সুগন্ধা ও সিয়া বিয়ের পূজার সামগ্রী নিয়ে মন্দিরে প্রবেশ করছে। হঠাৎ ওপরের থেকে পূজার থালা এবং হলুদের পাত্র নিচে চিকির মাথার ওপর পড়ে। চিকি পুরো হলুদ মেখে যায়। সিয়া অবাক হয়ে বলে, একি, এই পূজার জিনিসপত্র সব এই মেয়েটার ওপর পড়ে গেল কিভাবে? সুগন্ধা বলে, এটা তো খুব অশুভ হয়ে গেল। পণ্ডিত মশাই এগিয়ে এসে বলেন, সবকিছু বদলে গেছে বলে মনে হতে পারে, কিন্তু নিয়তি যা নির্ধারণ করেছে তা কখনো মিথ্যা হয় না। যে যার জন্য জন্মেছে তার সাথেই তার সম্পর্ক তৈরি হবে। পণ্ডিত মশাই আরও বলেন যে এই শুভ হলুদে মায়ের আশীর্বাদ রয়েছে। সিয়া রেগে গিয়ে বলে, তার মানে কি এসব আমাদের রামের জন্য মায়ের কোনো সংকেত? সিয়া চিকির দিকে তেড়ে যায় এবং বলে, তোর জন্য সব অশুভ হচ্ছে। ভিউয়ার্স, নিয়ে আসলাম ভালোবাসি তোমায় নাটকের ধামাকা ৬০তম পর্ব তোমাদের কাছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও একটি কমেন্ট করে দিয়ে ভিডিওতে। আমরা দেখতে পাই, তুই জবে থেকে এসেছিস আমাদের শান্তি কেড়ে নিয়েছিস চিকি। তুই ইচ্ছা করে এসব করেছিস তাই না? চিকি কাঁদতে কাঁদতে বলে, না, আমি এসব কিছু জানি না, আমার কোনো দোষ নেই। সিয়া রেগে গিয়ে বলে, তোর গায়ের হলুদ জল দিয়ে ধুয়ে ফেলতে পারো, কিন্তু নিয়তের লেখা মুছবে কিভাবে? মায়ের আশীর্বাদ ওর ওপরেই এসে পড়েছে। সিয়া পণ্ডিত মশাইকে বলে, আপনি চুপ করুন, এসব চিকিরই বুদ্ধি। অন্যদিকে রাম এবং তার সহকারী অ্যাসিস্ট্যান্ট একটি কেস নিয়ে আলোচনা করছে। সহকারী বলে, আপনিও তাহলে ওই মেয়েটার সাথে মিশে লেকচার দেওয়া শিখে গেছেন। রাম বলে, তোমার এত কথা চিন্তা করার দরকার নেই, নিজের মাথাটা একটু শান্ত রাখো, বুঝতে পারলে? রাম তার সহকারীকে শান্ত করে বলে, নিজের মাথাটা একটু শান্ত রাখো, বুঝতে পারলে? আমি শুধু কেসের ডেটটা পিছিয়ে দিয়েছি, কেস ছেড়ে দিইনি, এখনও কেস আমাদের হাতেই আছে। সহকারী তখন আবেগপ্রবণ হয়ে বলে, আপনি সত্যি বলছেন স্যার? যাই হোক, বেচারা খুব কাঁদছিল, তাদের বাবার সাথে তাদের ইমোশন জড়িয়ে আছে। আপনি যখন কেস না লড়ার কথা বললেন তারা ভেঙে পড়েছিল। রাম দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি জানি সে কেন এত ইমোশনাল। নিজের কাছের মানুষকে হারানোর কষ্ট কত সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু মাঝে মাঝে সবকিছু চোখের সামনে দেখেও আমাদের কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়। রামের বোন ঘরে প্রবেশ করে বলে, দেখো ভাই, তোমার এই বিয়েতে বাবা মা ঠাকুমা সবাই খুব খুশি আছেন, তাই তুমি কারো মনে কষ্ট দিও না, আর বিয়ের জন্য আমাদের সাহায্য করো। রাম চুপ করে থাকলে বোন আবারও বলে, কিন্তু ভাই, তুমি কি সত্যিই ঠাকুমার কথায় কেসটা ছেড়ে দিলে? আর যদি ছেড়েই দাও তাহলে ওই বেচারি চিকিদের কেস কে লড়বে? সত্যি কথা বলতে কি ভাই, সিয়া বৌদি যদি না থাকতো তাহলে আমি নিশ্চিত চিকি তোমার জন্য ভালো জীবনসঙ্গী হতো। ঠিক সেই মুহূর্তে পরিবারের সবাই মিলে বসে থাকাকালীন সিয়া কাঁদতে কাঁদতে দৌড়ে ঘরে ঢোকে। দাদিমা অন্নপূর্ণা অবাক হয়ে জিজ্ঞেস করেন, মা, কি হয়েছে তোমার? মণ্ডপ নিয়ে ডেকোরেটর কি বলল? সিয়া কান্নায় ভেঙে পড়ে দাদিমাতে জড়িয়ে ধরে বলে, সরি আন্টি, আমি তোমার কথা রাখতে পারলাম না, সব শেষ হয়ে গেল। দাদিমা রেগে গিয়ে বলেন, আরে কি হয়েছে সিয়া, তুই এভাবে কাঁদছিস কেন? কি শেষ হয়ে গেল? তুই কান্না থামা, আর কি হয়েছে আমাকে খুলে বল। সিয়া হাহাকার করে বলে, আমার ভাগ্য খারাপ, আমার ভাগ্যে মনে হয় রাম আর আমার বিয়ে নেই। আমাদের বিয়ের জন্য যে হলুদ মায়ের মন্দিরে ছোঁয়ানো হয়েছিল সেই হলুদ আমার গায়ে না লেগে চিকির গায়ে পড়ে গেছে। ভিউয়ার্স, ভিডিও আজ এ পর্যন্তই। ভালোবাসি তোমায় এপিসোড আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবার আগে ভিডিওটি দেখতে ধন্যবাদ।